আচ্ছা, মাশাল্লাহ। আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করতে পারি। রাকসান, সাফওয়ান, ক্যামেরাটা চালু করে নাও। ক্যামেরা অফ করবে না। আমি বারবার বলতেছি ক্যামেরা চালু করে নাও, ক্যামেরা অফ করবে না। আজকে আমরা যেটা পড়বো বা যেই সম্পর্কে জানবো সেটা হলো গিয়ে নামাজের ফরজ। নামাজের মধ্যে কয়টা ফরজ আছে, নামাজে কোন কাজগুলো বাধ্যতামূলক, যেগুলো না করলে নামাজ হয় না। ঠিক আছে, আমরা এমন কিছু সম্পর্কে জানবো। ঠিক আছে, আমরা এমন কিছু বিষয় সম্পর্কে জানবো যেগুলো পড়লে কি, যেগুলো না করলে নামাজ হয় না। ঠিক আছে, সুতরাং আসসালামু সবাই, আলাইকুম হ্যাঁ হুজুর। সবাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সবার মাইক গুলো মিউট আসসালামু করে দাও। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো গিয়ে যে আমরা আজকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে শুনবো, যেগুলো না করলে নামাজ হয় না। যেগুলো না করলে নামাজ হয় না, সম্পূর্ণরূপে হয় না। ঠিক আছে, নামাজ ভেঙে যায় এমন কাজ যেগুলো আছে, যেগুলো না করলে নামাজ হয় না, নামাজ সম্পূর্ণরূপে ভেঙে যায়। ঠিক আছে, এমন কিছু কাজ সম্পর্কে আমরা জানবো আজকে, এবং এগুলো আমাদের আগামীকালকে ক্লাসের জন্য পড়া থাকবে। আগামী সপ্তাহে ক্লাসের জন্য পড়াও থাকবে, এগুলো তোমরা মুখস্থ করে আসবে। আমরা এগুলো শুনবো, তোমাদের কাছ থেকে শুনবো, কেমন? আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার করতেছি। আমরা দেখবো আর পড়বো ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, দেখো এখানে কি লেখা আছে। নামাজের একদম সর্বোপরে, সবার উপরে দেখো এখানে কি লেখা আছে, নামাজের ফরজ সমূহ। নামাজের ফরজ সমূহ। আচ্ছা, নামাজের ফরজ সমূহ মানে নামাজের মধ্যে যে সমস্ত ফরজ অর্থ কি? ফরজ অর্থ ফরজ অর্থ হলো যেটা করতেই হবে। ঠিক আছে, যেটা ছাড়া উপায় নাই, মানে রোকন। যেমন একটা বিল্ডিং যখন তৈরি করে, একটা বাড়ি যখন তৈরি করে, তখন সেটা একটা ফাউন্ডেশন থাকে। যেমন পিলার গুলো থাকে, এটা হলো ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ছাড়া কি বাড়িটা টিকে থাকতে পারে না, বাড়িটা ভেঙে পড়ে যাবে। ঠিক ফরজ বিষয়টা ঠিক এমনই, যেগুলো না করলেই নয়। যেগুলো না করলে কি আমলটা সহি হবে না, আমলটা শুদ্ধ হবে না, আমলটা হবেই না। সহি শুদ্ধ তো পরের কথা, এমনকি আমলটা হবেই না। এই যে কাজগুলো, এই কাজগুলোকে ফরজ বলা হয়। ঠিক আছে, এগুলো করা, এই যে কাজগুলো, এগুলো বাধ্যতামূলক। এবং আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলোকে, যে 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 সমস্ত কাজ করার হুকুম করেছে এগুলো ফরজ। যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ তাআলা হুকুম করেছে, এটা ফরজ, এটা করতেই হবে, এটা ছাড়ার কোনো উপায় নেই। ঠিক আছে, কথা বোঝা গেছে, যে কোনো মূল্যে এটা ছাড়া কোনো উপায় নেই। তো এমন কিছু কাজ আছে যেগুলো নামাজের মধ্যে এমন কিছু কাজ আছে যে কাজগুলো না করলে নামাজই হবে না, যে কাজগুলো কি না করলে নামাজই হবে না। ঠিক আছে, কেউ কথা বলবেন না, সবাই মাইকগুলো মিউট করে রাখেন, আমি শুধু বলি আপনারা শুনেন। তারপর দেখেন এমন কয়টা কাজ আছে। সর্বপ্রথম উপরে লেখা আছে যে নামাজের ফরজ সমূহ। তার নিচের লাইনে লেখা আছে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ। ঠিক আছে, এই 13টা ফরজকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এই যে এইটা এক ভাগ, এইটা আরেক ভাগ। ঠিক আছে, এখন দেখেন এই দুইটা ভাগে কেন ভাগ করা হলো। এইটা হলো গিয়ে নামাজের বাহিরের কাজ, মানে নামাজের আগের কাজ। নামাজ যে আপনি শুরু করবেন, নামাজ শুরু করার কিছু নামাজ শুরু করার আগে কিছু কাজ আছে না? যেমন মনে করেন আমরা যদি কোথাও ঘুরতে যাই, তার আগে কিছু কাজ থাকে না? যেমন আমাদের রেডি হতে হয়, আমাদের সাজুগুজু করতে হয়। ঠিক আছে, মেয়েদের একটু মেকআপ টেকআপ দিতে হয় না? তো এগুলো হলো গিয়ে কি, এই কাজগুলো করতে হয়, এগুলো কম্পালসারি। এগুলো না করলে দেখা যায় যে বাইরে যাবেন, আপনাকে সুন্দর লাগবে না দেখতে, আপনাকে একটু বাজে লাগবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে খারাপ লাগবে যদি আপনাকে সুন্দর না লাগে, তাই না? তো এটাই আর কি, যে তো এমন কিছু নামাজের যে কোনো কাজের শুরুতেই কিছু কাজ থাকে এবং শেষে কিছু কাজ থাকে। যে কোনো কাজের শুরুতে কিছু কাজ থাকে এবং শেষে থাকে এবং মাঝখানে কিছু কাজ থাকে। যেমন আপনি ঘুরতে যাওয়ার, যেটা বলতেছিলাম যে আপনি ঘুরতে যাওয়ার আগে একটু সাজুগুজু করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি একটু সাজবেন, তারপর সাজুগুজু করে বাইরে যাবেন। ঠিক আছে, তো এই যে আপনি ঘুরতে যাওয়ার আগে যে কাজটা করলেন, রেডি হইলেন, সাজুগুজু করলেন, সবকিছু গুছাই নিলেন, এইটা তো ঘুরতে যাওয়ার আগের কাজ, তাই না? তারপর ঘুরতে যাওয়ার পর একটা প্ল্যানিং আছে। যেমন আপনি ঘুরতে গিয়ে আহ যদি আপনি পার্কে যান, পার্কে গিয়ে আপনি কি চরকিতে উঠবেন, নয়তো বা দেখা যায় ওখানে আরো অনেক রাইডার রাইডার থাকে, যে রাইড গুলোতে আপনি উঠবেন, তাই না? এটা আপনার পরের প্ল্যানিং, ঘুরতে যাওয়ার পরের প্ল্যানিং। কিন্তু আগে যে আপনি কি সাজুগুজু করছেন, এইটাও তো আপনার ওই ঘুরতে যাওয়ার অংশই, তাই না? তো ঠিক এমনই নামাজ শুরু করার আগে কিছু কাজ আছে, যে কাজগুলো না করলে নামাজও হবে না। ঠিক আছে, যে কাজগুলো না করলে নামাজ হবে না, তো এখানে এটাই লেখা আছে। এখানে দেখো, নামাজের বাহিরে 7 ফরজ। নামাজের বাহিরে মানে নামাজের আগে, নামাজের আগে প্রস্তুতি নেওয়ার জন্য এরকম 7টা ফরজ কাজ আছে,
যে যে কাজগুলো আপনি না করলে কি আপনার নামাজটা হবে না। যেমন শরীর পাক। শরীর পাক বলতে এখানে বোঝানো হয়েছে যে শরীরটা পাক পবিত্র হতে হবে। শরীরটা কি হতে হবে? পাক পবিত্র পরিষ্কার হতে হবে। যেমন আপনি ধরেন ওয়াশরুম থেকে এসেছেন। আপনি ওয়াশরুম থেকে এসেছেন, তো ওয়াশরুম থেকে আসার পর যদি আপনি ইয়া ই না করেন, অজু না করেন, আপনার শরীরটাকে যদি পরিষ্কার না করেন, তাহলে কিন্তু নামাজ হবে না। ওই নাপাক শরীর নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। তারপরে দুই নাম্বার যেটা আছে কাপড় পাক। কাপড় পাক দ্বারা কি বোঝানো হয়েছে? কাপড় পাক দ্বারা বোঝানো হয়েছে মানে কাপড়, আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন, আমরা তো যে কোনো একটা জামা কাপড় পরে নামাজ পড়ি, খালি গায়ে তো আর নামাজ পড়ি না, তাই না? তো এই যে আপনি যে জামাটা পরে নামাজ পড়বেন, এই জামাটা অবশ্যই অবশ্যই পাক এবং পবিত্র হতে হবে। এটা যদি পাক পবিত্র না হয়, এটা যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না। যেমন এটার মধ্যে যদি আপনার কি বলে, আপনার মলমূত্র লাগে, ঠিক আছে, পেশাব পায়খানা লাগে, অথবা দেখা যাবে বাইরে গেলেন, কাদা কাদা লাগছে, বা ধরেন বাইরের কোনো ময়লা টয়লা এই কাপড়ের মধ্যে লাগছে, এই কাপড় পরে নামাজ আদায় করা যাবে না। অথবা কাপড়টা ময়লা, তো এই ময়লা কাপড় পরেও কি নামাজ আদায় করা যাবে না, এবং এই ময়লা কাপড় দ্বারা নামাজ হবেও না। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এই হলো বিষয় যে শরীর পাক, কাপড় পাক। কাপড় পাক দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে কাপড় পাক দেওয়ার উদ্দেশ্য হলো গিয়ে কাপড়টা পাক থাকতে হবে। আপনি যে কাপড় পরে নামাজ পড়তেছেন, এই কাপড়টা পবিত্র এবং পাক থাকতে হবে। আচ্ছা, তারপরে আসেন, তারপর 3 নাম্বারে যেটা বলছে নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক। পাক শব্দ অর্থ দ্বারা পবিত্র আর কি, ঠিক আছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর কি, কেমন? তো নামাজের জায়গা পাক, নামাজের জায়গা পাক দ্বারা বোঝানো হচ্ছে এখানে যে আপনি যেখানে নামাজ পড়তেছেন, আপনি যে জায়গাতে নামাজ আদায় করতেছেন, ধরেন আপনি এমন একটা জায়গাতে নামাজ আদায় করতেছেন যে জায়গাটা ভালো না। যেমন ধরেন ওয়াশরুমের সামনে দেখা যায় যে বিভিন্ন রকমের মানে ওয়াশরুম থেকে আসার পর দেখা যায় যে আপনার ওইখানে যে ময়লা পানিগুলো, এগুলো কিন্তু আমাদের পায়ের সাথে করে বাইরে চলে আসে, যেটা ওয়াশরুমের সামনে থাকে। তো আপনি যদি এখানে নামাজ পড়েন, এখানে তো আপনার নামাজ হবে না, কারণ এখানে কি অপবিত্র এবং নাপাক পানি আছে। আবার ধরেন দেখা যায় যে ছোট বাচ্চারা অনেক সময় ঘরের বিভিন্ন জায়গাতে পেশাব করে রাখে। আপনি যদি ওইখানে নামাজ পড়েন, আপনার নামাজ তো হবে না, তাই না? কারণ ওই জায়গাটা তো পাক না। তো এইখানে এই জায়গা পাক দ্বারা এটা বোঝানো হয়েছে আপনি যেখানে নামাজ পড়বেন, যে জায়গাটা নামাজ পড়বেন, ওই জায়গাটা পাক থাকতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? ঠিক আছে, ইনশাল্লাহ। আহ তো আমরা 3টা জানলাম। যে নামাজের বাইরে যে 7 ফরজ ছিল, 7 ফরজ থেকে আমরা 3টা ফরজ জানলাম। একটা হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক, 3 নাম্বার হলো নামাজের জায়গা পাক। তারপর 4 নাম্বারে আসেন। 4 নাম্বারে বলতেছে সতর ঢাকা। 4 নাম্বারে বলতেছে সতর ঢাকা। সতর ঢাকা দ্বারা উদ্দেশ্য কি, এইটা একটু ডিটেলসে বলতে হবে, নয়তো আপনারা বুঝবেন না। সতর অর্থ হলো গিয়ে লজ্জাস্থান। সতর, এই রাখসান দাগাদাগি করো না। সতর অর্থ হলো লজ্জাস্থান, ঠিক আছে। এখন লজ্জাস্থান বলতে কিন্তু আবার একটু অন্যরকম বোঝায় বিষয়টা। বিষয়টা হলো গিয়ে যেমন পুরুষের সতর হলো গিয়ে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। হাঁটু কোনটা? আমাদের পায়ের যে একটা বাটির মতো আছে না, বাটির মতো একটা অংশ, এই বাটির নিচ পর্যন্ত হলো পুরুষের সতর, ঠিক আছে, মানে লজ্জাস্থান, পুরুষের লজ্জাস্থান। এই এতটুকু জায়গা ঢাকা থাকতে হবে, ঠিক আছে। আর মেয়েদের জন্য, মেয়েদের জন্য পুরো শরীরটাই সতর। কথা বোঝা যাচ্ছে? মেয়েদের জন্য পুরো শরীরটাকে সতর বলা হয়, মানে লজ্জাস্থান বলা হয়। নামাজ পড়ার সময় পুরো শরীরটা ঢেকে নিতে হবে, সম্পূর্ণরূপে ঢেকে নিতে হবে। হাত শুধু খোলা থাকবে, শুধু হাত, মুখ আর পা, পায়ের তালু আর কি, ঠিক আছে। এই 3টা জায়গা শুধু খোলা থাকবে নামাজের মধ্যে, আর বাদ বাকি সব ঢেকে রাখতে হবে। আর ছেলেদের জন্য একটা শালীন পোশাক পরা, যেমন পাঞ্জাবি, জুব্বা, আর নয়তো বা ফুলাতার গেঞ্জি, ঠিক আছে। হাফাতার গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ মাকরু হয়, এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, ঠিক আছে। হাফাতার গেঞ্জি পরবেন না। তো ফুলাতার গেঞ্জি, তারপর ফুল প্যান্ট, ঠিক আছে। আর নয়তো বা যদি পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি, টুপি, এইগুলো আর কি পরে নামাজ পড়া। সতর দ্বারা বোঝানো হয়েছে যেটা একদম পুরা লজ্জাস্থান, এটা না ঢাকলেও নয়, সেটা হলো গিয়ে তোমার পুরুষের নাভির নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের সম্পূর্ণ শরীর। মেয়েদের জন্য কি সম্পূর্ণ শরীর। আমি কিন্তু এটা জিজ্ঞাসা করবো যে সতর অর্থ কি বোঝানো হয়েছে, ঠিক আছে। আমাকে কিন্তু ডিটেলসে বলতে হবে যে মেয়েদের সতর কোনটা আর ছেলেদের সতর কোনটা। যদি কেউ বলতে না পারেন, তাকে কিন্তু আমি ক্লাসের মধ্যে দেখেন শাস্তি দিব, কেমন? কি বলছি বুঝতে পারছেন? আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ। আমি ভালো করে বুঝাই দিতেছি, আরেকবার বুঝাই দিতেছি। দেখেন, সতর শব্দ দ্বারা বোঝানো হচ্ছে যে শরীর, মেয়েদের জন্য সতর আলাদা, ছেলেদের জন্য সতর আলাদা। সতর দ্বারা লজ্জাস্থানকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখন ছেলেদের জন্য নামাজের সতরটা আলাদা, মেয়েদের জন্য নামাজের সতরটা আলাদা। যেমন ছেলেদের ছেলেদের জন্য সতর হলো গিয়ে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের জন্য সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে। শুধু দুই হাঁটু, sorry, দুই হাত, মুখ, আর হলো গিয়ে পায়ের তালু,
এই তিনটা অংশ খোলা রাখার অনুমতি আছে, বাকি সব কিছু ঢেকে রাখতে হবে। কথা বোঝা গেছে? আপনারা কিন্তু এটা গোলমাল পাকাবেন পাকাবেন না আশা করি। তারপর আসেন কেবলামুখী হওয়া। কেবলা দ্বারা কি বোঝায়, কে বলতে পারবেন? একজন দিকে হাত উঠান, হ্যান্ড রাইজ করেন। কথা মাইক মিউট আনমিউট করবেন না, শুধু হ্যান্ড রাইজ করেন, শুধু হ্যান্ড রাইজ করেন। কে জানেন কেবলা দ্বারা কি বোঝানো হয়? কেবলা শব্দের অর্থ কি? এই যে শব্দটা, এই শব্দের অর্থ কে জানে? তোমাদের মধ্যে কে জানে, কে বলতে পারবে কেবলা শব্দের অর্থ কি? কেউ আছেন? হুজুর আমি পারবো। আচ্ছা, রাখসান বলো কেবলা শব্দের অর্থ কি? পশ্চিম দিকে। হ্যাঁ, পশ্চিম দিকে, মানে মানুষ যেদিকে যেদিকে ফিরে নামাজ পড়ে আর কি, এটাকে কেবলা বলা হয়। কেমন? কথা কি বোঝা যাচ্ছে? মানুষ যেদিকে ফিরে নামাজ পড়ে এটাকে কি আর কি কেবলা বলা হচ্ছে। আচ্ছা, তো কেবলা, কেবলা তো এটাকে বলা হচ্ছে মানে পশ্চিম দিক, আমাদের জন্য কেবলা পশ্চিম দিক। তবে সব দেশ থেকে কিন্তু কেবলা পশ্চিম দিকে না। কথা আপনি বুঝতে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন আমাদের দেশ থেকে কেবলা পশ্চিম দিকে হলেও যারা সৌদি আরবে আছে তাদের তাদের কেবলা কি পশ্চিম দিকে? তারা কি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে? না, তারা মক্কা শরীফের দিকে নামাজ পড়বে। ঠিক আছে, কোন দিকে ফিরে নামাজ পড়বে? মক্কা শরীফ, কারণ তাদের মক্কা শরীফটা তাদের দেশের অবস্থিত, তাই না? আর আমাদের তো আমাদের দেশ থেকে সৌদি আরব হলো পশ্চিম দিকে, সেজন্য আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। কোন দেশ থেকে যদি উত্তর দিকে হয় তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়বে। ঠিক আছে, কোন দেশ থেকে যদি দক্ষিণ দিকে হয় তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়বে। কেমন? তো এইটা হলো গিয়ে কথা, যে আসলে কেবলা সব দেশ থেকে পশ্চিম দিকে না, বাংলাদেশ থেকে পশ্চিম দিকে, জন্য বলা হয় যে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়বে আর কি। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে আসলে কেবলা অর্থ এখানে পশ্চিম দিকের কথা বলা হয়েছে, মানে পশ্চিম দিকে যেদিকে ফিরে নামাজ পড়বে ওই দিকের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আহ, আর তারপরে আসেন, তারপরে আছে হলো গিয়ে ওক্ত মতো নামাজ পড়া। এখানে যেটা আছে ওক্ত মতো নামাজ পড়া, ওক্ত মতো নামাজ পড়া মানে হলো গিয়ে নামাজের যে সময়, নামাজের যে সময়, আমরা আমরা তো জানি পাঁচ ওয়াক্ত নামাজ, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজ কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই যে পাঁচ ওয়াক্ত নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজের একটা সময় আছে। যেমন ফজরের নামাজটা পড়তে হবে সুবে সাদিকের পর, সূর্য ওঠার আগ পর্যন্ত ফজর নামাজের সময়। সূর্য ওঠার পরে আর নামাজ পড়া যাবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা রাকাত, প্রত্যেকটা নামাজের জন্য, প্রত্যেক ওয়াক্তের নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় আছে। এই যে সময়টা, এই সময়টাকে বলা হয় ওয়াক্ত। ওয়াক্ত কাকে বলে যদি প্রশ্ন করা হয়, আপনারা ভালো করে খেয়াল করে শুনুন, আমি আবার বলতেছি ওয়াক্ত কাকে বলে। আপনার প্রত্যেকটা নামাজের জন্য একটা নির্ধারিত সময় আছে। যেমন ফজর নামাজের জন্য, যেমন ফজর নামাজের জন্য নির্ধারিত সময় হলো গিয়ে আপনার সুবে সাদিকের পর। সুবে সাদিক মানে হলো গিয়ে আপনার একটা, ধরেন আপনারা তো ডিটেলসে বুঝবেন না, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন ধরেন পাঁচটা, ধরেন এখন বর্তমানে তো পাঁচটা, হ্যাঁ পাঁচটাই, পাঁচটার পর থেকে বা সাড়ে পাঁচটার পর থেকে আপনার সূর্য ওঠা আগ পর্যন্ত। যখন আপনার দেখবেন যে সকালবেলা যদি কখনো ঘুম থেকে ওঠেন, দেখবেন সকালে একটা রোদ উঠে, সুন্দর একটা রোদ, এই রোদটা ওঠার আগ পর্যন্ত। ঠিক আছে, সূর্য যখন পূর্ব দিক থেকে উঠে, সরি পশ্চিম দিক থেকে ওঠে, এর আগ পর্যন্ত হলো গিয়ে আপনার ফজর নামাজের রক্ত। আবার যেমন ধরেন জোহর নামাজের রক্ত কখন? জোহর নামাজের রক্ত হলো গিয়ে যখন দুপুরবেলা সূর্য মাথার বরাবর থেকে একটু হেলে পড়ে, একদম মাথা, দেখবেন বারোটার দিকে, বারোটা যখন বাজে একদম কারেক্ট বারোটা, তখন সূর্য একদম আমাদের মাথার উপর বরাবর থাকে। আর যখন বারোটার পর, যেমন বারোটা 10-20 বাজতে থাকে, তখন দেখবেন যে সূর্যটা একটু হেলে পড়ে। তো সূর্যটা যখন একটু হেলে পড়বে, তারপর থেকে একদম আপনার যখন আপনার ছায়া যখন বড় হয়ে যাবে, দেখবেন যে ছায়া বড় হয়ে যায়, সূর্য যত ঢেলে পড়ে তখন ছায়া তত আরো বড় হয়। আপনার যে ছায়া আছে ছায়াটা আরো বড় হয়, এই ছায়া বড় হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, তো এই যে সময়টা, বা যদি আপনি ঘড়ির টাইম দিয়ে বলেন, ঘড়ির টাইম দিয়ে বললে এখন তিনটা, তিনটা পর্যন্ত জোহরের নামাজের রক্ত থাকে। যেমন দুইটা থেকে আহ একটা থেকে শুরু হয়ে যায় নামাজের রক্ত, বা আপনার সাড়ে বারোটা থেকে শুরু হয়ে যায়, সাড়ে বারোটা থেকে আপনার তিনটা পর্যন্ত জোহর নামাজের রক্ত থাকে। এই যে সময়টা, এটাকে বলা হয় ওক্ত। ঠিক আছে, এই যে নির্দিষ্ট সময়, এরপরে আর নামাজটা পড়া যাবে না, এই সময়টাকে, এই নির্দিষ্ট সময়টাকে বলা হয় ওক্ত। ঠিক আছে, তাহলে ওক্ত কি এটা আমরা জানতে পারলাম। তো ওক্ত মতো নামাজ পড়া, ওক্ত মতো নামাজ পড়া দ্বারা উদ্দেশ্য হলো গিয়ে এই যে যে সময়টা আছে এই সময় মতো নামাজটা আদায় করা, এই সময়ের বাহিরে না যাওয়া। কেউ যদি এই সময়ের বাহিরে চলে যায় তাহলে তার নামাজটা কিন্তু হবে না। কথা বুঝে গেছেন? ধরেন হবে না বলতে কি,
সেটাকে পরবর্তীতে আদায় করে নিতে পারবে, কিন্তু ওই যে সময় মতো নামাজ পড়াটা এটা হয়নি। ঠিক আছে, তো এটা কিন্তু ফরজ। দেখেন এখানে সে বলছে যে এখানে কিন্তু এই যে নামাজের বাইরে 7 ফরজের মধ্যে একটা ফরজ হলো ওক্ত মতো নামাজ পড়া, সুতরাং সময় মতো নামাজ পড়তে হবে, সময়ের কাজ সময় করতে হবে। যেমন মনে করেন আপনি যদি মনে করেন আহ খাবার সময় যদি ঘুমাইতে যান তাহলে হইলো? ধরেন আপনার এখন পেটে খুব খিদা, আপনি যদি ঘুমাইতে যান তাহলে কি আপনার খিদা মিটবে? খিদা খিদা তো মিটবে না। তো এইটাই আসলে বিষয়, যে আসলে সময়ের কাজ সময় করতে হয়। আবার ধরেন আপনার এখন ঘুমে ধরছে, এখন যদি আপনি খাইতে যান, আপনি কি খাইতে পারবেন? খাইতে দেখবেন যে খাইতে মন চাইতেছে না, এরকম ঝিমাইতেছেন, ঘুম চলে আসতেছে। ঠিক আছে, তো এইটাই আসলে সময়ের কাজ সময় করে ফেলা, এক সময়ের কাজ আরেক সময় এটা হয় না। তো এটাই আর কি। দেখেন এখানে বলা হয়েছে যে ওক্ত মতো নামাজ পড়া কেমন। তারপর নামাজের নিয়ত করা, নামাজের নিয়ত করা দ্বারা বলতে হচ্ছে মানে আপনি যখন এই যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর জায়গা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, সবগুলো যখন ঠিক থাকবে তখন তো আপনি নামাজে দাঁড়াবেন, তাই না? আপনি তো নামাজ পড়তে দাঁড়াবেন। তো নামাজ পড়তে দাঁড়ানোর সময় আপনার নিয়ত করতে হবে। যেমন মনে করেন আমি নিয়ত করলাম যে আমি এখন জোহরের 2 রাকাত নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, তারপরে জোহরের 2 রাকাত ফরজ সুন্নত নামাজ পড়তেছি, 4 রাকাত সুন্নত নামাজ পড়তেছি। ঠিক আছে, তো এই যে নিয়ত, এই নিয়তটা করা আর কি। ঠিক আছে, যে আমি এখন এই ওক্তের নামাজ পড়তেছি, এই ওক্তের ফরজ নামাজ পড়তেছি, ওই ওক্তের সুন্নত নামাজ পড়তেছি, এখানে এই নিয়ত করা দ্বারা এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে, তারপরে আসেন নামাজের ভিতরে 6 ফরজ, নামাজের ভিতরের 6 ফরজ সম্পর্কে আমরা এখন দেখি। এতক্ষণ তো আমরা নামাজের বাহিরে 7 ফরজ সম্পর্কে জানলাম, এখন দেখবো আমরা নামাজের ভিতরে 6 ফরজ সম্পর্কে। নামাজের ভিতরে বলতে নামাজে যখন আপনি দাঁড়ায় গেছেন, এই যে নিয়ত করছেন, নিয়ত করে তাকবীর বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছেন। তো নামাজে দাঁড়ানোর পরে পরবর্তীতে আসলে কি কি ফরজ কাজ আছে নামাজের মধ্যে, যেমন মনে করেন একটু আগে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলাম যে আমি ঘুরতে যাব, ঘুরতে যাওয়ার আগে সাজুগুজু করছি, ঠিক আছে, রেডি হয়েছি। তো এটা তো ঘুরতে যাওয়ার আগের কাজ ছিল, ঘুরতে যাওয়ার আগে যে জরুরি কাজগুলো আমি সেটা আদায় করছি। এখন যে আমি ঘুরতে গেছি, এখন আমি কোথাও একজন ঘুরতে গেছি, এখন ঘুরতে যাওয়ার পর আমার কিছু কাজ আছে না, ওইখানে তো আমি ঘুরতে গেছি, যেমন মনে করেন ছবি তুলতে গেছি, আর নয়তো বা মনে করেন আমি কোনো রাইডে উঠবো বা পার্কে ঘোরাঘুরি করব, ওইখানে তো আমার কিছু কাজ আছে। ঠিক তেমনই এইখানেও বিষয়টা এমন যে এই কাজগুলো তো ছিল নামাজের বাহিরে, মানে নামাজের আগের কাজ। এখন আমি নামাজে দাঁড়াইছি, এখন নামাজের ভিতরে কাজ আছে না, এই যে এইগুলো হলো কি আপনার ফরজ কাজ নামাজের ভিতরে। এই যে 6টা ফরজ, এই 6টা বড় ফরজ যদি নামাজের ভিতরে আদায় না হয় তাহলে ওই নামাজ হবে না। কথা বোঝার চেষ্টা করেন কেমন। এই যে এখানে যে 6টা ফরজের কথা বলা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, এই 6টা ফরজ যদি কেউ আদায় না করে নামাজের মধ্যে, এটা এখান থেকে যদি কোনো একটা ছেড়ে দেয় তাহলে তার নামাজ আর হবে না, নামাজ সম্পূর্ণরূপে শেষ। ঠিক আছে, তো খেয়াল করেন, সর্বপ্রথম হলো তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কোনটা? তাকবীরে তাহরিমা হলো গিয়ে ওই যে দেখবেন যে আপনারা যারা ছেলেরা যারা মসজিদে গিয়ে নামাজ পড়েন, মসজিদে গিয়ে নামাজ পড়েন তখন তখন হুজুরা বলে না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যে হাতটা বাঁধে না, এই আল্লাহু আকবার বলাটা কি তাকবীরে তাহরিমা বলা হয়। কথা কি ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তাকবীরে তাহরিমা তাহলে আমরা জানলাম। তাকবীরে তাহরিমা কাকে বলে? যে আল্লাহু আকবার বলে যে যেই তাকবীরটা বলে হাত বাঁধে নামাজের জন্য, এটাকে তাকবীরে তাহরিমা বলা হয় আর কি। ঠিক আছে, তো এই তাকবীরে তাহরিমা বলে আপনাকে নামাজে নামাজে দাঁড়াতে হবে। মানে এখানে এই জায়গায় আপনি অন্য কিছু বলতে পারবেন না, এখানে আপনি সুবহান আল্লাহ বলে চিৎকার দিতে পারবেন না, আপনি আল্লাহু আকবার বলে চিৎকার দিতে পারবেন না। ঠিক আছে, সেটা আল্লাহ আকবার তো বলতেই হবে, তাকবীরে তাহরিমা তো আল্লাহ আকবরই। মানে আপনি এখানে সুবহান আল্লাহ বলে চিৎকার দিতে পারবেন না, অথবা আপনি আস্তাগফিরুল্লাহ বলতে পারবেন না। এই কাজগুলো মানে এই তাকবীর গুলো এখানে বলা যাবে না, এখানে বলতে হবে আল্লাহু আকবার। ঠিক আছে, এইটা হলো তাকবীরে তাহরিমা। ঠিক আছে, এখন কেউ যদি এই তাকবীরে তাহরিমা না বলে নামাজে দাঁড়িয়ে যায় তাহলে তার কি হবে? তাহলে তার নামাজ হবে না। কারণ এখানে স্পষ্টভাবে বলা আছে যে নামাজের ভিতরে 6 ফরজ। তো 6 ফরজ থেকে কোনো একটা ফরজ যদি কেউ বাদ দেয় তার নামাজ তো হবেই না। ঠিক আছে, তো তাকবীরে তাহরিমা বলেই নামাজে দাঁড়াতে হবে। তারপর আসেন কেরাত পড়া। তারপরে যেটা আছে সেটা হল, সরি, 2 নাম্বার বাদ দিয়ে দিয়েছি। তারপর দাঁড়িয়ে নামাজ পড়া। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে বানানটা একটু ভুল আসছে, আচ্ছা ঠিক আছে, এটা পরে ঠিক করে নিবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, দাঁড়িয়ে নামাজ পড়া, দাঁড়িয়ে নামাজ পড়া, এখানে আপনার দাঁড়িয়ে নামাজ পড়া তো অর্থ হলো গিয়ে যে অনেকে দেখা যায় সুস্থ সুস্থ সবল, এই মানুষগুলো যদি বসে বসে নামাজ পড়ে, ঠিক আছে, যেমন তার কোনো সমস্যা নেই, তার পায়ে ব্যথা নেই, তার পা সম্পূর্ণরূপে ঠিক আছে, তার কোনো শারীরিক দুর্বলতা নেই, সে অসুস্থ না, এই অবস্থাতে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, মানে বসে নামাজ না পড়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না। কথা বোঝা যাচ্ছে?
যদি কেউ এই অবস্থাতে বসে বসে নামাজ পড়ে, না দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে তার নামাজটা হবে না, নামাজটা মানে নষ্ট হয়ে যাবে। আর যদি কেউ মাজবুর হয় বা মাজুর হয়, যেটাকে মাজুর বলা হয়, মাজুর শব্দটা হলো গিয়ে আর কি অসুস্থ ব্যক্তি। তো মাজুর যদি কেউ হয় বা মারিদ হয়, তবে সেই ক্ষেত্রে সে বসে বসে নামাজ পড়তে পারে। ধরেন তার পা ব্যথা বা পা ভেঙে গেছে, ঠিক আছে, এখন তার পক্ষে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া এটা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে সে বসে বসে নামাজ পড়তে পারবে। অথবা দেখা যায় যে মুরব্বীরা তাদের মাজা ব্যথার কারণে তারা দাঁড়াতে পারে না, তারা বসে বসে নামাজ পড়ে, সেটা আলাদা হিসাব, তাদের জন্য এটা রুখসাত রয়েছে, মানে তাদের জন্য ছাড় রয়েছে এই বিষয়ে। তবে কেউ যদি সুস্থ সবল হয়, ইয়াং বয়সী, তার শরীরে সম্পূর্ণরূপে শক্তি আছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, কিন্তু তারপরে সে কি নামাজ পড়ে না, দাঁড়িয়ে নামাজ পড়ে না, সে অলসতার কারণে বসে বসে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে না, নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে। এই কাজটা হয় সব থেকে বেশি তোমার তারাবি নামাজে। ঠিক আছে, এই যে সামনে রোজার মাস আসতেছে, আর বেশি দিন নেই, আর এক দেড় মাস। এই যে রোজার মাস আসবে, এই রোজার মাসে মানুষ এই কাজ করে বেশি। বেশিরভাগ ইয়াং বয়সী ছেলেরা কি করে, নামাজে যায়, 20 রাকাত নামাজ তো কোরআন তেলাওয়াত করে তো একটু কষ্ট হয়ে যায়, তারা কি করে দাঁড়ায় থাকে, তারা দাঁড়ায় থাকে, নামাজ পড়ে না, বসে থাকে নামাজ পড়ে না। যখন যখন এই ইমাম সাহেব তাকবীর বলে, আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তখন উঠে দাঁড়ায় তাড়াতাড়ি রুকুতে চলে যায়, এই কাজগুলো করে। আবার অনেকে দেখা যায় যে দাঁড়ায় 20 টাকা নামাজ পড়তে কষ্ট হয়ে থাকে, তারা বসে বসে নামাজ পড়ে। কিন্তু এই কাজ করা যাবে না, এখানে কোনো রুখসত নেই, এখানে কোনো ছাড় নেই। আপনি যদি সুস্থ সবল হন, তাহলে আপনাকে অবশ্যই 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 দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, আপনি বসে নামাজ আদায় করতে পারবেন না। ঠিক আছে, কারণ এটা একটা নামাজের ভিতরে একটা ফরজ, আর এই ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না, তার নামাজ বাতিল। তারপর কেরাত পড়া দ্বারা উদ্দেশ্য হলো গিয়ে আপনার সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহার পর আপনার অন্যান্য সূরা মিলানো, যেমন আলহামদুলিল্লাহ। দেখবেন যে হুজুরা যখন নামাজ পড়ায় মসজিদে, যে তোমরা যারা ছেলেরা যারা আছো, তারা তো মসজিদে যাও, মসজিদে হুজুরা যখন নামাজ পড়ায়, তারপর দেখবেন তারা অনেকক্ষণ আবার অন্য কোনো সূরা পড়ে, ফালাক পড়ে, সূরা নাস পড়ে, অন্য বা অন্য যে কোনো একটা সূরা তারা পড়ে। এই যে অন্য একটা সূরা মিলাইতেছে, অন্য একটা সূরা যে পড়তেছে, এটা কি বলা হয় কেরাত পড়া আর কি। ঠিক আছে, তো এই কেরাত পড়তে হয়। ঠিক আছে, এই কেরাত পড়াটাও কি ফরজ, কেরাত পড়তে হবে। তো কেরাত পড়ার জন্য কি করতে হবে, আমাদের আমাদের সূরা ফাতিহার সাথে আরো কিছু সূরা শিখতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাতে তোমাদেরকে সূরা মুখস্থ করানো হয়, 10-12টার মতো সূরা মুখস্থ করানোর জন্য দেওয়া আছে। এই সূরাগুলো তোমরা নামাজের মধ্যে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ, কেমন? তারপর রুকু করা কি, রুকু কিভাবে করে এটা তো তোমরা জানো, তোমাদেরকে আমি একটা ক্লাসে রুকু করা শিখিয়েছিলাম। ঠিক আছে, তারপর দুই সেজদা করা, দুইটা সেজদা করা। নামাজের মধ্যে কিন্তু সেজদা দুইটা, 1 রাকাত নামাজে দুইটা সেজদা। কেউ যদি একটা করে আর একটা ছেড়ে যায়, তাহলে তার নামাজ হবে না, দুটোটাই করতে হবে, দুটোটাই ফরজ। ঠিক আছে, দুই সেজদা করা। তারপর শেষ বৈঠক দ্বারা কি উদ্দেশ্য? শেষ বৈঠক দ্বারা উদ্দেশ্য হলো গিয়ে একদম দেখবেন যে ইমাম সাহেবরা যখন নামাজ শেষ হয়ে যায়, একদম শেষ বৈঠকে একদম বসে থাকে না কিছুক্ষণ, 2 রাকাত নামাজের পর বসে না, এই বসাটাকে বৈঠক বলে। এখানে বসে বসে তারা আম, এই পরে তাশাহুদ পরে, দুরূদ শরীফ পরে। ঠিক আছে, তো এই যে বৈঠকটা, এই বৈঠকটাকে বলা হয় তোমার মানে এই যে বসে থাকা এই সময়টাকে বলা হয় বৈঠক। আর 4 রাকাত নামাজ একদম 4 রাকাত নামাজে দুইটা বৈঠক হয়, 2 রাকাত নামাজের পর একটা, আবার 4 রাকাতের পর আরেকটা, এই দুইটা বৈঠক থাকে 4 রাকাত নামাজে। আর 2 রাকাত নামাজে তো একটা বৈঠক হয়। তো এক এক বৈঠক যেটা, ওইটাকে শেষ বৈঠক বলা হয়। আর 4 রাকাত নামাজে তোমার প্রথম একটা বৈঠক তো 2 রাকাত নামাজের পরে পরে 2 রাকাত নামাজের পরে করে, আর এটা তো 4 রাকাত নামাজের পরে করে। তো ওই যে 4 রাকাত নামাজের পরে যে বৈঠকটা, এটাকে বলা হচ্ছে শেষ বৈঠক আর কি। কথা বুঝতে পারছো? তো বৈঠকটা কি, বৈঠকটা হলো কি নামাজের মাঝখানে 2 রাকাত নামাজের পর কিছুক্ষণ সময় বসে থাকে, বসে তোমার তাশাহুদ দুরূদ শরীফ এগুলা পড়ে। এই যে বসে থাকার যে সময়টা, এই সময়টাকে বলা হয় বৈঠক। আর শেষ বৈঠক কাকে বলা হয়? একদম সর্বশেষে যে বৈঠক, যেই সময়টা বসে থেকে সালাম ফিরায়, এই সালাম ফিরানোর এই সময়টাকে বলা হয় শেষ বৈঠক আর কি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে এই ফরজগুলো জানতে পারলাম যে নামাজের মধ্যে 13টা ফরজ আছে, 13টা এমন কাজ আছে যেগুলো আদায় না করলে নামাজ সম্পূর্ণরূপে হবে না, নামাজ ভেঙে যাবে। ঠিক আছে, তো আগামী ক্লাসের জন্য এই 13টা ফরজ তোমরা মুখস্থ করে আসবে সম্পূর্ণরূপে। কিভাবে পড়বা? নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ: তাকবীর তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সেজদা করা, দুই সেজদা করা, শেষ বৈঠক আর কি, শেষ বৈঠক, আখিরি বৈঠক, শেষ বৈঠক। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের শুক্রবার স্পেশাল ক্লাস, তোমাদের সাপ্তাহিক স্পেশাল ক্লাস। আমরা আজকে এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারলাম, সেটা হলো গিয়ে
আর নামাজের যে 13টি ফরজ রয়েছে, এই 13টি ফরজ আমরা জানতে পারলাম এবং শিখতে পারলাম। এবং আগামী ক্লাসের জন্য এই পড়াগুলো থাকবে ইনশাল্লাহ, এবং তোমরা গুরুত্ব সহকারে পড়ে আসবে, কেউ মিস দিবে না। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে এই পড়ার ব্যাপারে আমি তোমাদের পড়া এই পড়াগুলো মুখস্থ নিব ইনশাল্লাহ, কেমন? আচ্ছা ঠিক আছে, তোমাদের এখন গজলের ক্লাস শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তোমাদের ওদেরকে আমি একটু লিঙ্কটা দিয়ে নিই। আচ্ছা, একটা কাজ করো সবাই, তোমাদের গজলের টিচার আসতে আসতে তোমরা একটু লিভ নিয়ে সেম লিঙ্ক দিয়ে আবার জয়েন করবে, ঠিক আছে? কেউ যাবে না, তোমাদের যেহেতু গজলের ক্লাস এখনো রয়ে গেছে। তোমরা এখন লিভ নাও, লিভ নিয়ে এই সেম লিঙ্ক দিয়ে আবার জয়েন করবে, কেমন?